আশ্চর্য যে আমাদের নবী নাকি 40 বছরের নবী হয়েছেন, আর 23 বছরের জিন্দগি এটা ফলো করতে হবে, আর বাকি 40 বছর বেকার। নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে তিনি নবী ছিলেন না? শোনো, ইমান নিয়ে তো বাঁচতেছো না, ইমান নিয়ে মরতেও পারে। ইমান এখন নাই, মরার সময় ইমান আসবে না। আল্লাহর নবীর জিন্দগির প্রতিটি মুহূর্ত, তার জন্ম থেকে নিয়ে তার ওফাত পর্যন্ত, আল্লাহর সাথে দেখা করা পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে আমাদের জন্য অনুসরণীয়। আল্লাহর নবীর নবুয়ত জাহির হওয়ার পরে সংগঠন করেছেন নাকি হিলফুল ফুজুল হুজুর ছোটবেলায় করেছিলেন? ছোটবেলায় করেছিলেন। বলেন, হুজুর নবুয়ত জাহির হওয়ার পরে কি হিলফুল ফুজুল গঠন করেছিলেন নাকি তার ওই 12-14 বছর বয়সে করেছিলেন? হুজুররা আজকে এই সংগঠনের নাম দিতেছেন, সেই সংগঠনের নাম দিতেছেন। আপনার সংগঠনের নাম দেয়া হারাম। যদি আমার নবী হিলফুল ফুজুল না করতেন তাহলে আপনি সংগঠন করতে পারতেন না। তাহলে আপনি বলতেছেন 40 বছরের পরের বিষয়গুলো ফলো করবেন, আগেরটা করবেন না, তাহলে আপনি কোনো সংগঠনের অধিভুক্ত হতে পারবেন না, কোনো সংগঠনের নাম রাখতে পারবেন না। আমার রাসূল সংগঠন করেছেন বিদায় আজকে আপনি সংগঠন করতে পারতেছেন। বেয়াদবি করবেন না। আমাদের কারোর সাথে ব্যক্তিগত কোনো রুশ নেই, কিন্তু নবীর সামনে যারা বেয়াদবি করে তাদের সাথে কিয়ামত পর্যন্ত আমাদের আদাওয়াতি থাকবে। কারণ এই আদাওয়াতটাও ঈমান, আর যারা নবীকে মহব্বত করে তাদের সাথে মহব্বত রাখাটাও। বিভ্রান্তিকর কথাবার্তা শুনে আজকে সাধারণ মানুষ যারা ইউটিউব দেখে মুসলমানি করতেছে, যারা টেলিভিশন দেখে মুসলমানি করতেছে, তাদের ঈমানকে খুব সহজে নষ্ট করা হচ্ছে। কথা বুঝেন নাই? আপনারা টেলিভিশন দেখেন, ইউটিউব দেখেন, ঠিকই আছে, কিন্তু মূল বিষয়টা আপনাদের মনে রাখবেন। আগের মুসলমানরা যেভাবে মুসলমানি করেছে, এর বাইরে গিয়ে কোনো মুসলমানি করতে গেলে আপনি চিন্তা করবেন কথাটা সঠিক না বেঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা মেকদার দিয়েছেন, একটা পাল্লা দিয়েছেন। যারা আগের মুমিনদের পথ থেকে নতুন পথে চলবে এরা গুমরাহ হয়ে যাবে। সুতরাং আগের মুমিনরা কিভাবে চলেছেন? নবী যদি নবী না হতেন, তার জন্মের আগেও নবী ছিলেন, জন্মের সময় নবী ছিলেন। হযরতে হালিমা সাদিয়া বলতেছেন যে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে নেই এবং দুধ মুখে দিই, তিনি ডানের দুধটা খেয়েছেন, বামের দুধ খান নাই। এখানে দুটির বিষয় রহস্য রয়েছে। একটা হচ্ছে তিনি নবী, এই জন্য তিনি ডান থেকে কাজ শুরু করেন, সুন্নাহ। 2 নম্বর বিষয়টা হচ্ছে আমার আরেকটা ছেলে আব্দুল্লাহ, সেও দুধ খায়। তো উনি যদি 2টা খাইতেন তাহলে বাইটাকে খাইতো। নবী তখনও জানতেন, দুধ যখন খাচ্ছেন তখন তিনি জানতেন যে আরেকটা আব্দুল্লাহ তার দুধ ভাই আছে। এই জন্য নবী তাদেরকেই বলা হয় যারা লুকানো খবর জানে, গাইবের খবর জানে। এরা আলিমুল গাইব নয়, গাইবের খবর জানেওয়ালা যারা, এরা হচ্ছে নবী। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, লুগাত দেখবেন, মিসবাহুল লুগাতটা দেখবেন। নবী অর্থ কি? গাইব কি খবরে দেনে ওয়ালে। আমি আমার নবীকে আলিমুল গাইব বলতেছি না, আলিমুল গাইব হচ্ছেন আল্লাহ। আলিমুল গাইবি ওয়াস শাহাদা, এটা আল্লাহর গুণ। কিন্তু আল্লাহ তার নবীকে মুখবিরুল গাইব, গাইবের খবর দেনেওয়ালা হিসেবে ঠিক করেছেন। যদি এইসব গাইবের খবর, আমরা আল্লাহকে দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, সিরাত দেখি নাই, আজরাইল দেখি নাই, জিবরাইল দেখি নাই, মিকাইল দেখি নাই, ইসমাইল দেখি নাই, আমরা দেখছি। কিন্তু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা আমরা বিশ্বাস করি কিনা? কেন বিশ্বাস করি? আমার নবী দেখেছেন এবং তিনি বলেছেন, এর জন্য বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মুমিন হয়ে, মুসলমান হয়ে যারা ইহুদিদের সাথে আমাদেরকে ঠেলে দিতে চায়, আমি কয়েক জুমা আগে বলেছি, রমজানের আগে বলেছি, আজকে ইহুদিদের প্রশংসা করা হচ্ছে যে ইহুদি, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, অমুক ইহুদি ছিলেন, এই কথা বলা হয় নাই? আমি তার জবাব দিয়েছি, আপনারা শুনেছেন। একদল মানুষ আমাদেরকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন এদের সাথে করতে যাচ্ছে, আর আল্লাহর ওলিরা আমাদেরকে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাদের সাথে করতেছে। আপনারা বুঝবেন কার সাথে যাবেন। আমার কোনো আপত্তি নাই। আপনি যদি যাইতে চান, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আর যদি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এটা করতে পারেন, তে আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন,
এরপরে কি ও হাসুনা উলাইকা রফিকা, এর চাইতে ভালো সাথী আর হইতে পারে না। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একটা ভালো সং ধরার জন্য। ভালো সং যদি ধরতে পারি অটোমেটিক জায়গা পর্যন্ত পৌঁছে যাব, আর যদি সং ধরতে না পারি যাওয়াটা খুব কঠিন হবে। আল্লাহ আমাদেরকে উত্তম সংসর্গ দান করুন। সকলে মহব্বতে মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, অনেকেই আমার কথার সাথে দ্বিমত পোষণ করতে পারে। যদি দ্বিমত করেন, আপনার প্রশ্ন থাকে, আমি আছি, আমাকে হুজরায় আমি বসি, আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে বুঝ দেওয়ার চেষ্টা করব। আর আপনি এটা করেনি, আমি এটা করবই যাই বুঝান, এটা কিন্তু বিপজ্জনক চিন্তা। আপনি সঠিক এবং বেঠিক একটু চিন্তা করবেন। আগের মুমিনটা কোন তরিকায় চলেছে, আপনি কোন পথে চলতেছেন, এই বিষয়টা একটু চিন্তা করবেন। আমাদের দায়িত্ব যেটা আমরা বলতেছি, আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হেদায়েত করুন। সকলে বলি আমিন।